এখন আমি কোথায় যাব চাচা? এতদিন ভেবেছি রাগ কমুক আর না কমুক, আমার চিঠি ওর কাছে যাক আর না যাক, ও আমার কথা শুনবে। একবারের জন্য হলো ও আমার কাছে জানতে চাইবে ঘটনাটা কি, সত্যটা কি। কিন্তু এখন দেখছি ফারহানের কোনো কিছু জানার নেই, কোনো কিছু শোনার নেই। ও কোনো কিছু না শুনে ওর জীবন থেকে আমাকে সরিয়ে ফেলেছে। May I come in? Come in. হ্যাঁ ফারহান, তোমার অফিসের পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ মনে হলো অনেকদিন তোমার অফিসে বসে কোনো কফি খাওয়া হয় না, সো বসো, বলছি। একটা কফি। একটা কেন? তুমি খাবে না? না, খাওয়ার মুড নেই। আচ্ছা থাক, তাহলে আমিও খাবো না। কফি লাগবে না। তোমার শরীর এখন কেমন? আই এম ফাইন। তোমার অফিস কেমন চলছে? বেশ ভালো। আমি মনে হয় আরেকটা প্রমোশন পাচ্ছি। ওয়াও, গ্রেট, কংগ্রেচুলেশনস। আসলে অনেকদিন অফিসে আসিনি তো, তাই অনেক কাজ জমে গেছে। কাজগুলো শেষ না হওয়া পর্যন্ত একটু প্রেশারে থাকতে হবে। তুমি যাওয়ার সময় একটু মামুন ভাইকে পাঠিয়ে দিও তো। মামুন ভাইকে চেনো তো? আমার রুম থেকে বেরোলে হাতে ডানে। হ্যাঁ ওকে, আমি পাঠিয়ে দেবো। কিন্তু তুমি এত স্ট্রেস কেন নিচ্ছ? তোমাকে দেখে না আমার কেমন যেন লাগছে। আচ্ছা, মামুন ভাইকে বলো যে কালকের ফাইলটা যাতে নিয়ে আসে। তোমার কি হয়েছে ফারহান? তুমি এত বড় একটা ধাক্কার ভেতর দিয়ে গেলে, এত কষ্টের ভেতর দিয়ে গেলে, তুমি আমার সাথে তোমার পেন শেয়ার করবে না? আই এম ইউর বেস্ট ফ্রেন্ড ফারহান। আমি আমি খুব ভালো মতো বুঝতে পারছি তোমার এখন কেমন লাগছে। আমি জানি তুমি ঝুমুরকে অনেক ভালোবাসো, কিন্তু ও নিজেই তোমাকে। সবচেয়ে ভালো হয় আমরা এই ব্যাপারে কথা না বলি। ফারহান, আমি তোমার বন্ধু। I know you are my friend, but আমি আমার কোনো বন্ধুকে পারমিশন দিতে চাই না আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে। এটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। সো আমার রাইটস থাকতেই পারে যে আমার অবস্থায় আমার কোনো পার্সোনাল ব্যাপার নিয়ে আমার বন্ধুরা কথা বলবে না। ইজ দ্যাট ক্লিয়ার? যাবার সময় দরজা বন্ধ করে যেও।